হ্যালো এভরিওয়ান, প্রতি বছরের ন্যায় আমরা এবারও মিলিত হয়েছি ঈদ পুনর্মিলনীতে আমাদের নুরুজ্জামানের মিলে। সো আমরা দেখা হবে, কথা হবে, খাওয়া দাওয়া হবে। এখন তরিকুল কথা বলে আমার ওই শোভন বন্ধু যা বলছে ওইটাই। আমি অনেকদিন পরে আজকে দৈবকাটি আসলাম এবং তারিকুল বিবাহিত তারিকুলের দেখে আমার আজকে খুবই ভালো লাগতেছে। এনার্জিটা একটু কম লাগতেছে ছেলেটার। দর্শক, বিগত দিনে যত অনুষ্ঠান হয়েছে আমি তার বাবুর্চি ছিলাম, কিন্তু রান্নার মান এতই খারাপ হওয়ার কারণে আমাকে এবার প্রত্যাখ্যান করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হাতে ডিম সিদ্ধ হয়েছে কিনা টেস্ট করতেছিলাম। তাই এই আমার একটা ছোট্ট বাবু একটু ধরের কাছে, সে আমার এই ডিমটুক খাবে। এখন বাবু খাও। তাকে এখনো কেউ কাছে বসে খুব আদর করে বলে না যে বাবু তুমি খাও। হ্যাঁ, তাই আমি বললাম আসলে পৃথিবীতে মানুষ অনেক কিছু পায়, সুন্দর বউ পায়, সুন্দর গাড়ি পায়, অনেক কিছু পায়, কিন্তু আমি পেয়েছি ভাইয়ের মতন সুন্দর সুন্দর বন্ধু। আসলে তাদের মনগুলো অনেক ভালো। প্রত্যেক ঈদে আমার নিজের ভাইয়ের সাথে দেখা না হতে পারে, কিন্তু বন্ধুদের সাথে অবশ্যই আমি দেখা করার চেষ্টা করি। আমার বন্ধুরা সব সময় তারা পার্টিসিপেট করে এবং সবার মতামতকে খুব রেসপেক্ট করে, এইটা আমার খুব ভালো লাগছে। আমার বন্ধু এবং ছোটবেলার মিতা, তার নামও জাহিদ, তার নাম হচ্ছে, ওর উপরে একটা সংক্ষিপ্ত নাম আছে, তার নাম হলো NTTS। এর অর্থ এবং মিনিং তার ফুল মিনিং তা আপাতত আমাদের ছোট লাইফেই ওটা জানা আছে, কিন্তু এখন জানা যায়নি। তুমি একটু বলো বন্ধু কিছু। আসসালামু আলাইকুম। আসলে এটা হচ্ছে এমনই একটা অনুষ্ঠান, আমরা প্রত্যেক বছরই দুইটা ঈদেই আমরা একত্রিত হই, কিন্তু এটা সবার জন্য খুব ভালো আনন্দময়। আমাদের ব্যাচের এবং সবাই একত্রিত হই এবং খুব ভালো লাগে। জিল্লু মালদে, আমি আপাতত এই অবস্থানে আছি। এরা সবাই বানাই ফেলছে আমারে জিল্লু মালদে। জম্মের হাসি, ভীষণ মজা। অবশ্য আমাদের বন্ধুদের এই ঈদ আনন্দটা খুব ভালোই। আমরা আসলে এটার জন্য অপেক্ষায় থাকি। এই যে চলে আসছে আমার বিশিষ্ট সহকারী ভিলেন, আমি প্রধান ভিলেন, বিশিষ্ট সহকারী ভিলেন। সানগ্লাস চোখে দাও, সানগ্লাস চোখে দাও, পোজ দাও। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসছি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে ঈদ পুনর্মিলনীতে আমি আমার ভাইপোর সাথে আছি, আমরা চাচা ভাইপো, আমার বন্ধু। তো এরপরে হ্যাঁ শিশুয়ান থেকে এরপরে হচ্ছে আমার এই যে অন্যান্য বন্ধুরা আছে, অবশ্যই এদের মানে ল্যাঙ্গুয়েজগুলো একটু মাঝে মাঝে স্ল্যাং হয়, এর জন্য আমি দূরে আছি। মানে মাঝে মাঝে যে ভাষা করে মানে আমার হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, যে এরপরে দেখ জানি কি মানে আর কি বলা যায় হচ্ছে যে অ্যাটম বোম আর কি, বোমা ছাড়ে আর কি, অ্যাটম বোম ছাড়ে। এই জন্য আমরা একটু দূরে আছি। যাই হোক, তারপরেও ওদের পেয়ে খুব ভালো লাগছে। আশা করি আমাদের এই অনুষ্ঠানটা সফল হোক এবং আগামীতেও এর ধারাবাহিকতা চলবে। ধন্যবাদ সকল। অবিবাহিত বন্ধু, সে দেখো একা একা ওই বাগানে বসে আছে, মানে অনেক দূরে। আমি একটু জুম করে যদি দেখানোর চেষ্টা করি, এই জানি না বন্ধু আবার কোনো প্রেমে টেমে নতুন করে পড়ছে নাকি, সবার থেকে আলাদা, সবার থেকে বন্ধু আলাদা। এই যে আমাকে এই গাছ টাছ পার হয়ে যাইতে হইতেছে। বন্ধু তুমি কি নতুন প্রেমে পড়ছো নাকি? প্রেম ওনার উপর পড়েছে। ঠিক আছে, ওকে থাকো। লাইভ না কোনটা দাও, ভিডিও দাও, তোর খোঁজ করে কাটা। ডিম বাজার বাড়িতে কষ্ট দেওয়া লাগে না? কয়টা দেন ডিম এনে? কারণ জানো কোনোদিনও মরবে না যদি কেউ কষ্ট চলে থাকে। তোমার দূর থেকে দেখ কি আসলাম, কথা ঠিক আছে না? গানটা শুনে আসলাম না।
এটা কি টক টক মিষ্টি। টক মিষ্টি আর চামচ দেখে দেবেন। চামচ নিয়ে চামচ করে দেবেন। মিষ্টিটা মিষ্টিটা গেলে মিষ্টিটা দুটোই মিলে দিতে হবে। ভালো লাগে, বুঝছেন? তারপরে এটার মধ্যে খাওয়া আছে। মতন খান। হ্যাঁ মিষ্টিটা আমাদের কাছে ভালো লাগে না। মিষ্টি দই আমাদের যদি এই দই 100 কেজি বিক্রি হয়, ওদের 30 কেজি বিক্রি হয়। হানিফ ভাই সালাদ দিতেছে সালাদ নাও 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 বিসমিল্লাহ। জুয়েল চলে গেছে, তরিকুল্লে বলিয়ে গেছে, তরিকুল কি যেন পদ্ধতি বলছে, ঢোঙ্গা পদ্ধতির নিয়ে কোনো ব্যবস্থা নেই এখানে ভাই। সালাদ পর্যাপ্ত আছে, লাগবে সালাদ পর্যাপ্ত। কে কোথায় কি বিকাশ অ্যাকাউন্ট থাকবে, হ্যাঁ। এন্ট্রি দিবে, একটা গুগলে ফর্ম বানাই দিবা, এনে সব তার নিচে ডাবল প্লেট করছে দাও। তুই কইস না রবির মামাটা রাখবে, তারপর নিয়ে যাবে। ডিম দে প্লিজ ভাই, প্লিজ প্লিজ। তোমরা 3:45 এর গাড়ি 10